হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স শেয়ার করব। সেটি হচ্ছে আপনারা কিভাবে মাত্র এক ক্লিকেই মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কিবোর্ড কমান্ড নিয়ে আসবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কিবোর্ড কমান্ড দেখতে চান তাহলে আপনাদের কিছু কমান্ড প্রয়োগ করতে হবে। সেটি হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে ফাংশন F8 বাটন প্রেস করবেন। অল্টার F8 বাটন প্রেস করার পরে আমাদের কিন্তু এখানে ম্যাক্রোস নামে কিন্তু একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এখানে আমাদের কিছু কমান্ড প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে কিছু কথা লিখতে হবে। সেটা হচ্ছে লিস্ট কমান্ডস। যেমন আমি লিখলাম হচ্ছে LISTCOMMANDS লিস্ট কমান্ডস। তো এখানে কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না। এটা লিখে আমাদের এই রান অপশনের ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে লিস্ট কমান্ডস নামে যে বক্সটা আছে এখান থেকে দেখেন কারেন্ট কিবোর্ড সেটিংস এই অপশনে ক্লিক রেখে আমাদের শুধু ওকেতে ক্লিক করলেই একটা ম্যাজিক দেখবেন যে আমাদের সমস্ত কিবোর্ড কমান্ড কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু কমান্ড নেম, মডিফায়ার্স, তারপরে কি যে কোন কি চাপলে কি হবে, এখানে কিন্তু সমস্ত কিছু একটা টেবিল আকারে কিন্তু আলাদা একটা ডকুমেন্ট দিয়ে কিন্তু আমাদের চলে আসছে। দেখেন এখানে আমি যদি এখন নিচে আসি, দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেম এগুলো লেখা আছে। যেমন এখানে কাট কন্ট্রোল এক্স দেওয়া আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড দেখেন আমরা কিন্তু 10টা পেজ দিয়ে কিন্তু এখানে আমাদের সমস্ত কমান্ড গুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা এই অল্টার F8 বাটন প্রেস করে লিস্ট কমান্ডের মাধ্যমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কিবোর্ড কমান্ড গুলো নিয়ে আসতে পারবেন এবং পরবর্তী সময়ে আপনারা এই কমান্ড গুলো দেখে তারপরে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখন যদি আমরা এই ফাইলটা কিন্তু আলাদা একটা ডকুমেন্ট চলে আসছে। দেখেন আমি একেবারে লাস্ট পর্যন্ত আসলাম। দেখেন ওয়ার্ড আন্ডারলাইন Ctrl+Shift+W দেওয়া আছে। তো এখন এখানে যে ফাইলটা আসলে এখন এই ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে সেভ অ্যাজ ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় ড্রাইভ সিলেক্ট করে আমরা এখান থেকে নাম দেব কমান্ড কিবোর্ড কমান্ড বা কমান্ড নেম, দেন এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়েছে। এখন যদি আমি এখান থেকে ক্লোজ করে আমি যদি ডেস্কটপে যাই, পরবর্তী সময় যখন আমার লাগবে এখান থেকে আমাদের কিন্তু কমান্ড নেম নামে একটা ফাইল চলে আসছে। জাস্ট এই ফাইলের মধ্যে ডাবল ক্লিক করে আমি আমার সমস্ত কমান্ড গুলো কিন্তু আবার দেখতে পারবো। তো এইভাবে আমরা আমাদের যে কমান্ড গুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কমান্ড গুলো নিয়ে আসতে পারবো। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।